माय फ्रेंड्स, मैं जानता हूं कि पेपर लीक होने से এই আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা? বলছিলাম নরেন্দ্র মোদীর কথা। লোকটা গতকালকে রাত্রে তড়িঘড়ি করে লাইভে চলে আসছে। फ्रेंड्स, मैं जानता हूं कि पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। যে লোকটার মুখ দিয়ে বোম মারলেও একটা কথা বের হইতে চায় না, সেই লোকটা বাধ্য হয়ে লাইভে চলে আসছেন। এমন একটা পজিশনের অ্যাঙ্গেল থেকে ক্যামেরা করতেছিল, কিছু বলার নাই। তো যাই হোক, এখন মূলত ভারতের আপডেট কি আপনারা জানেন যে জুলাইয়ের মতো বাংলাদেশে যে অবস্থা হয়েছিল, ভারতে ঠিক সেম অবস্থা চলতেছে। এন্ড সেটা চলতেছে নিট পেপারকে কেন্দ্র করে, কারণ প্রতি বছর নিট পেপার লিক হয়ে যায়। অ্যান্ড এই আপনার আন্দোলনটার ডাক দেয় মূলত আপনার ককরোচ জনতা পার্টি। অ্যান্ড বিশেষ করে ভারতের এখন প্রত্যেকটা অঙ্গরাজ্যে আপনার আন্দোলন চলতেছে। শুরুর দিকে আন্দোলনে যদিও পুলিশ ধাপায় রাখছিল, বাট এখন জেনজিদের অবস্থা এমন হয়ে গেছে যে যেই ব্যারিকেড দিয়ে পুলিশ তাদেরকে আটকানোর চেষ্টা করে, ওই ব্যারিকেড নিয়ে তারা পালায়া যায়। তারপরে বিহারের অবস্থা যদি আপনাদেরকে বলি, পুলিশ ওয়াটার গান নিয়ে আসছে সেই জায়গায় নিক্ষেপ করার জন্য। পোলাপাইন পানি পানি গান লাগায় সেই জায়গায় নাচানাচি শুরু করে দিছে। পুলিশ রশি নিয়ে আসছে তাদেরকে ঘেরাও দেওয়ার জন্য, সেই রশি নিয়ে পোলাপাইন টানাটানি শুরু করছে। এরপর একটা সময় পুলিশ বাধ্য হয়ে আপনার গেট লাগায় গিয়ে বসে আছে, এন্ড পোলাপাইন সেই গেট পর্যন্ত ভেঙে ফেলছে। শুধু তাই নয়, এই বিহারিরা এতটা অদ্ভুত যে তারা পর্যন্ত গিয়ে জিজ্ঞেস করতেছে পুলিশের কাছে যে টিয়ার শেলের ব্যবস্থা আছে কিনা। টিয়ার গ্যাস की व्यवस्था नहीं है, कुछ व्यवस्था आप लोग नहीं करें, वाटर कैनन का ठंडा। তারপরে পানি তো শেষ হয়ে গেছে, নতুন করে আসবে কিনা। मुझे पूरा भरोसा है कि आंसू आपकी आंख से ही नहीं बल्कि आपकी वीडियो देख करके पूरे हिंदुस्तान की आंखों से आ रहे थे। मोदी जी मातम चोर। मोदी लवणे न भोजन মানে কি একটা অবস্থা চলতেছে। তো যাই হোক, দিন শেষে চিন্তা করতে গেলে এই নিউজগুলো কিন্তু খুবই দুঃখজনক, কারণ এত বড় একটা দেশ, এন্ড বিশেষ করে বাংলাদেশের থেকে কোনো কম দুর্নীতি হয় না ভারতে। 22 লাখ শিক্ষার্থী যে জায়গায় পরীক্ষা দেয়, সেই পেপারটাকে সিকিউর রাখা অত্যন্ত জরুরি। অ্যান্ড মোদি গতকালকে এসে বলতেছে লাইভে যে সে যথেষ্ট ব্যবস্থা নেবে, কঠোর আইন প্রয়োগ করবে, অ্যান্ড খুব দ্রুত এর নিষ্পত্তি হয়ে যাবে। বিশ্বাস করেন, এই লোকটা 2 বছর আগে পার্লামেন্টের ভিতরে সেম কথা বলে আসছে। যখন পেপার লিক নিয়ে পার্লামেন্টে কথা বলছে, তখন লোকটা বলছিল যে আমাদের কঠোর আইন আছে, আমরা সেই আইন অনুযায়ী ব্যবস্থা নিব। सरकार पहले ही एक कड़ा कानून बना चुकी है। नीट के मामले में लगातार गिरफ्तारियां की जा रही है। উনি গতকালকে আবার লাইভে এসে সেই ধরনের কথা বলতেছে যে আমরা নতুন করে আবার আইন প্রয়োগ করব। তাইলে আগের কঠোর আইন কি হইলো আপনার, ঠিক না? সো আমি ভারতের ছাত্রদের সাথে একমত, তাদের সাথে আছি। বিকজ আমরা যারা স্টুডেন্ট লেখাপড়া করি তারা জানি যে পেপার লিক হওয়া কতটা দুঃখজনক। আপনি দিন রাত স্টাডি করে লেখাপড়া করেন, আরেকজন টাকা দিয়ে পেপার কিনা নিয়ে আসে, ভালো রেজাল্ট করে আপনার যদি পার পায় যায়, তাইলে সেটা তো আপনার আমার জন্য একান্তই দুঃখজনক। এন্ড মোদির কথা যদি বলে, মোদি ভারতে যে কোনো আন্দোলন হইলে সেটাকে হিন্দু মুসলিমের সাথে তুলনা করে সেটাকে আপনার হয়তো পাকিস্তানের সাথে মিলাই দিবে, হয়তো চায়নার সাথে মিলাই দিবে। আর যদি কলকাতা আন্দোলন হয় তাইলে বাঙালিদের সাথে মিলাই দিবে। এন্ড মোট কথা ট্রাম্প কার্ড, ধর্মের যে ট্রাম্প কার্ড আছে, মোদি সবচেয়ে বেশি পছন্দ করে সেই ট্রাম্প কার্ড খেলতে। এন্ড আমরা বিগত দিনগুলোতে সেই ধরনের কাহিনী দেখে আসছি। খুব ভালো করেই জানে গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর থেকে ভারতের মুসলিমদের অবস্থা খুবই খারাপ। এন্ড और जस्ट एकटाई कथा, हिंदू खतरे में है। अब अगर 17-18 साल में भी हिंदू खतरे में है तो उसका मतलब पिछले वाले में सुरक्षित था। तो या तो ये वोट बैंक के लिए है या इसी के नाम पर दुकान चल रही है। মানে হিন্দুরা খুবই আশঙ্কাজনক অবস্থার মধ্যে আছে। বাট বিশ্বাস করেন, হিন্দুদের সরকার ক্ষমতা থাকার পরেও যদি হিন্দুরা খাতরে মে থাকে, তাইলে যদি মুসলিম সরকার যত বছর ক্ষমতায় ছিল ভারতে, তখন তো আপনার ভারতে হিন্দু খাতরে মে ছিল না। মানে এর কথা ট্রাম্প কার্ড দিয়ে জাস্ট, যেহেতু ভারতে ম্যাক্সিমাম সংখ্যক হিন্দু আছে, তাদেরকে একটা সাইড করে রাখা, এন্ড মুসলিমদের যতটা সম্ভব দাবায় টাবায় রাখা, সে ক্ষমতায় ধরে রাখা, এটা তার প্ল্যান। দেখেন, ইন্ডিয়াতে গরু জবাই নিষিদ্ধ হওয়ার পরও বিশ্বের মধ্যে বিফ এক্সপোর্টের দিক থেকে ভারতের অবস্থান তৃতীয়। মানে বিশ্বের সর্ববৃহৎ বিফ এক্সপোর্ট হয় ভারত থেকে। তার মানে ভারতের সবচেয়ে বেশি গরু জবাই হয় হিসাব করতে গেলে। কিন্তু সে মুসলিমদের গরু মাংস খাইতে দিবে না, কুরবানি দিবে না, কিন্তু এক্সপোর্টের দিক থেকে সে আবার আগায় আছে। তো ভারতে এরকম অনেক ঘটনা আছে, বাট রাজনীতি বিষয় নিয়ে আমি কখনো কথা বলি না। ইতিমধ্যে ছাত্ররা ভারতের সংসদ ভবন এরিয়াতে ঢুকে পড়েছে, এন্ড মোদি কোনো মতে তার তড়িঘড়ি করে তার টিম এন্ড ফোর্স নিয়ে ওই জায়গা থেকে পালিয়ে গেছে। তাহলে কি পিএম মোদির অবস্থাও বাংলাদেশের শেখ হাসিনার মতো বা শ্রীলঙ্কার মতো অথবা নেপালের মতো হতে চলেছে?
বিলিভ মি, ইতিহাস সাক্ষী আছে যে বা যারা আজ পর্যন্ত স্টুডেন্টদের বিরুদ্ধে দাঁড়াইছে এন্ড স্টুডেন্টদেরকে শোষণ করার চেষ্টা করছে এন্ড স্টুডেন্টরা যখনই খেপে গেছে রাস্তায় নামছে তারা সফল হয়ে ঘরে ফিরছে। এন্ড আপনারা যদি শ্রীলঙ্কার দিকে তাকান, আপনারা যদি নেপালের দিকে তাকান, বাংলাদেশের দিকে তাকান, সেম ঘটনা কিন্তু ঘটেছে। এন্ড বর্তমানে ভারতের প্রায় 60টা অঙ্গরাজ্যে আপনার আন্দোলন চলছে। এর মধ্যে কোথাও কৃষক আন্দোলন বড় আকারে, কোথাও হচ্ছে বৃক্ষ বাঁচাও আন্দোলন, কোথাও হচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য আন্দোলন, এরকম বিভিন্ন আন্দোলন ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে হচ্ছে। মোটামুটি পুরো ভারত দেশ এখন তোলপাড় বিভিন্ন ঘটনার অবলম্বনে। কিছুদিন আগে গঠন করা সদ্য একটা নতুন দল ককরোচ জনতা পার্টি ইতিমধ্যে হচ্ছে তারা ভারতের সংসদ ভবন এরিয়াতে ঢুকে পড়েছে এন্ড ককরোচ জনতা পার্টির প্রধান যে তাকে হচ্ছে গ্রেফতার করে নেওয়া হয়েছে। স্টুডেন্টদের উপর বাংলাদেশের মতোই ব্যাপক হারে হামলা, টিয়ারশেল এন্ড গুলি বর্ষণ, লাঠিচার্জ করা হয়, বিভিন্ন স্টুডেন্ট আহত হয়, অনেকে মারা যাওয়ার ঘটনাগুলোও ঘটছে। বাংলাদেশের মতো ভারতেও সংসদ ভবন এরিয়া থেকে শুরু করে বিভিন্ন এরিয়াতে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। তাহলে কি বাংলাদেশের মতো মোদির অবস্থা হতে যাচ্ছে?